আশীর্বাদে কদলের বন রক্ষা করার জন্য কদলের বনের থেকে করেছেন আগমন। আর এতক্ষণে পবন পুত্র বীর হনুমানের ভূমিকায় সনিত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন স্বর্গীয় ওস্তাদ বিভূতি সিং সর্দারের বড় দাদার বড় ছেলে নৃত্যশিল্পী গণেশ সিং সর্দার। আমার এই কদলির বনে কি যেন হর চরচর মর্মর শব্দ শোনা যাচ্ছে। তবে কি আমার এই কদলির বনে কোন বীর পুরুষ প্রবেশ করেছে? ও, আমি বুঝতে পেরেছি। আমার এই কদলির বন দিয়ে পার হয়ে যাচ্ছে ভীমসেন মানস সরোবরে। ঠিক আছে, ঠিক আছে, আমিও আমার লেজকে বিস্তার করে থাকবো এই বনের পথ বাজারে। দেখি দেখি ভীমসেন কিভাবে পার হয়ে যায় মানস সরোবরে। আর অনেক থেকে মহাবলে আমি এই কদলের বনে উপস্থিত হতে না হতেই কি আশ্চর্য ঘটনা দেখছি। সামনে বসে রয়েছে এক বৃদ্ধ বানর, আর পেছনে রয়েছে তার এক বিস্তারিত লেজ। আর এই লেজ দেখে আমি কিভাবে পার হয়ে যাবো ওপারে? বলি, ও বানর ভাই, বলি, ও বানর ভাই, তুমি শুনতে পাচ্ছ? তুমি তোমার লেজকে সরিয়ে নাও আর আমাকে পার হয়ে যেতে দাও ওপারে। বলে, কি বলছো বাচ্চা? আমি বৃদ্ধ বুড়া বানর, আমার লড়বার চড়বার মোটেই শক্তি নেই। তবে তুমি যদি পারো তাহলে তুমি লেজ রেখে পার হয়ে যাও ওপরে। না না বানর, তা কখনো হতে পারে না। বানর হলে তো তুমি জীব, তাই বলে যত্রে জীব তত্রে শিব, ঘটলে ঘটে নারায়ণ। তাই বলছি বানর, তুমি তোমার লেজকে গুটিয়ে নাও আর আমাকে পার হয়ে যেতে দাও ওপারে। বললাম তো বাচ্চা, বললাম তো বাচ্চা,
আমি বৃদ্ধ বুড়া বানর, আমার জীর্ণ শীর্ণ শরীর, লড়বার চড়বার আমার মোটেই শক্তি নেই। তবে যদি তুমি পারো তাহলে তুমি আমার লেজ সরিয়ে পার হয়ে যাও পারে। ঠিক আছে ঠিক আছে বানর, যদি তোমার তাই ইচ্ছা তাহলে তোমার লেজ সরাবার জন্য আমার বাঁ হস্তই যথেষ্ট। তুমি জানো না আমার নাম ভীম সেন। আমি এরপরে আমার বাম হস্ত দিয়ে তোমার লেজকে উপরে ফেলে দেবো, তারপর করে ফেলে আমি চলে যাবো সুবর্ণ পদ্ম আনিবার করে। পারলাম না। আমি আমার বাম হস্ত দিয়ে চেষ্টা করে দেখলাম, বৃদ্ধ বানরের লেজ সরাতে পারলাম না। কিন্তু না, আমি চলেছি আমার দাদা ধর্মরাজ যুধিষ্ঠিরের আদেশে মানস সরোবরে সুবর্ণ পদ্ম নিয়ে আসার জন্য। তাই আমি সমস্ত শরীরের শক্তি দিয়ে দেখি বানরের লেজ সরাতে পারি কিনা। ওহে বানর, তুমি জানো না আমার নাম ভেবেছে পা হতে পারিনি তো কি হয়েছে। এইবার আমি সমস্ত শরীরের শক্তি দিয়ে দেখি তোমার লেজ সরাতে পারি কিনা। এখনই আমি উপরে ফেলে দেবো। পারলাম না। আমি দুবার চেষ্টা করে দেখলাম, বৃদ্ধ বানরের লেজ সরাতে পারলাম না। তবে কিসে তোর প্রহরী ভগবান ছল করে বসে আছে বনের প্রথম আচারে বানরের রূপ ধরে। বলি ওঠে বানর, কিবা নাম, কোথায় ধাম, সম্মুখে দাও তুমি তব পরিচয়। বলবো বাচ্চা, নিশ্চয়ই বলবো, তবে আগে দাও তব পরিচয়, পরে দেব মম পরিচয়। ও ঠিক আছে বানর, তাহলে শোনো তুমি আমার পরিচয়। সূর্য বংশে জন্ম মোর, পিতা পবন। দাদা ধর্মরাজ যুধিষ্ঠিরের আদেশে চলেছি মানস সরোবরে সুবর্ণ পদ্ম নিয়ে আসার জন্য। তাই আমার নাম ভীম সেন। শুনলে তো বানর আমার পরিচয়, এরপর দাও তব পরিচয়। শোনো বছর আমার পরিচয়। কেশরী ক্ষেত্রে জন্ম মোর, পিতা পবন। মা সীতা দেবীর আশীর্বাদে আমি 4 যুগ অমর। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের সঙ্গে লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে করেছিলাম নিধন, মা সীতা দেবীকে করেছিলাম উদ্ধার। তাই আমার নাম পবন পুত্র বীর হনুমান। একই কথা শোনালে বানর, তুমিও পবন নন্দন আর আমিও পবন নন্দন। তাহলে তো তুমি আমার অগ্রজ, মানে সম্পর্কে তুমি আমার দাদা। বলি দাদা, আমি তোমায় না জেনে শুনে কোনো ভাষা বলে ফেলেছি দাদা। এবারের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, ওটো ভাই ভীম সেন, এবারের মতো আমি তোমাকে করে দিলাম ক্ষমা। বলি দাদা, সত্যি যদি তুমি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের সঙ্গে লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে করেছিলে নিধন, মা সীতা দেবীকে করেছিলে উদ্ধার, আমি তোমার ত্রেতা যুগের রূপটি দেখতে চাই দাদা এই সমাজে। তুমি মনের আনন্দে দেখিয়ে দাও দাদা, হ্যাঁ ভাই, আমি ত্রেতা যুগে কিভাবে শ্রী রামচন্দ্রের সঙ্গে লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে করেছিলাম নিধন, মা সীতা দেবীকে করেছিলাম উদ্ধার, আমি ত্রেতা যুগের রূপটি দেখিয়ে দিচ্ছি এই সভা মাঝে। তুমি মনের আনন্দে দেখিয়ে নাও ভাই, দেখিয়ে নাও।
রে বাবা, রে বাবা, আমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার ভাই ভীমসেন মাটিতে মূর্ছিত খেয়ে পড়ে গেল। না না, আমি আর এই রূপ রাখিব না, আমি পুনরায় পূর্ব রূপ করিব ধারণ। যে দেখো আমি পুনরায় পূর্বরূপ করেছি ধারণ। বলি দাদা, বলি দাদা, একটু আগে ছিল তোমার স্বর্গেতে মস্তক আরে পাতালে দিলে, এরূপ দেখে তুমি আমায় লজ্জা দিলে মরে দাদা, এরূপ দেখে তুমি আমায় লজ্জা দিলে মরে। বলি দাদা, বলি দাদা, আমি যাব গঙ্গামাদন পর্বতে মানব সরোবরে সুবর্ণ পদ্ম নিয়ে আসার জন্য। আমি কোন পথে গেলে সেখানে পৌঁছাতে পারবো? শোনো ভাই, শোনো, প্রথমে তুমি উত্তর পথে করবে গমন, দেখিতে পাইবে গঙ্গামাদন পর্বত। যাও ভাই, আমি করে দিলাম আশীর্বাদ। বলি দাদা, বলি দাদা, যাওয়ার আগে তোমায় একটি কথা বলে যাই দাদা, আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমায় উদ্ধার করবে তো দাদা? হ্যাঁ ভাই, তুমি নিশ্চিন্ত মনে চলে যান, রোডে মনে চলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে করিবে স্মরণ, আমি নিশ্চয়ই তোমায় করিব উদ্ধার।